হাদিসে আছে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা। আমাদের ছোট বড় সবাই জানে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা। আমরাও ছোটকালে শুনছি আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা। আদম আলাইহিস সালাম একটা গুনাহ করিয়া ৩৫ বছর কাঁদছে। এসব ছোটকালে আমরাও শুনছি, আমাদের মুখস্থ আছে। এখন আমরা যখন বড় হয়েছি, আল্লাহ জ্ঞানের দরজা যখন আল্লাহ উন্মুক্ত করেছেন, তখন তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। কাবা ঘর আল্লাহ ফেরেশতার দ্বারা নির্মাণ করেছে করে দেয়। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস। একটা মানুষ যদি হয় ৬০ হাত, আর সেই মানুষটার ইবাদতের ঘর কি ২০/১২ হতে পারে? কাবা ঘর তো ২০/১২ ফেরেশতাদের ভিত, এটা তো কেউ নাড়াতে পারে না। ওটার উপরেই যতবার হয়েছে ওইটার উপরে নির্মাণ হয়েছে। তাহলে ২০/১২ ঘরের সামনে একটা ৬০ হাত মানুষ নামাজ পড়ে কেমনে? সে যদি ঘরের সামনে দাঁড়ায় তো ঘরটা থাকবে তার হাঁটুর নিচে। তাহলে এই কথাগুলি কোরআনে থাকার পরেও আপনার আদম আলাইহিস সালাম ৬০ হাত, মুসলমান সেটা মানে না। এখন আপনারা চিৎকার করে বলেন উনি হাদিস মানে না, ওনার কথা শোনা হবে না। তো এ হলো আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, যেটা আপনার প্রথম আয়াতেই শুনলেন যে আল্লাহর পথে মানুষকে যারা বাধা দেয় তাদের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেন। মাকাম ইব্রাহিমের কথা কোরআনে আছে। শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম পা দেখাচ্ছেন, এটা কি কোরআনে আছে? তাহলে আদম আলাইহিস সালাম পা কি করে আমরা বুঝবো? এইটা কি কোনো যুক্তিসঙ্গত কথা যে দুটো মানুষ পৃথিবীতে, স্বামী স্ত্রী আদম হাওয়া, আদমকে আল্লাহ জেদ ফেলাইছেন শ্রীলঙ্কায় জাবালে নুদে, আর মা হাওয়াকে জেদ দেয়? এটা কি যুক্তিসঙ্গত কথা? আল্লাহ কি তার বান্দার উপরে সৃষ্টিবে জুলুম করেন? আমার বিরুদ্ধে অভিযোগ, আমি আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বাই হাদিস মানি না। আপনারা মানবেন যদি মানার মতো হয়, কিন্তু আমি যেটা বলার সেটা আপনাকে বলছি। আগে আদম আলাইহিস সালাম সম্পর্কে জানেন। আদম আলাইহিস সালাম হলো এই যে পৃথিবীতে মানুষ, আমাদের সৃষ্টি আমরা দেখছি, এই সৃষ্টির মধ্যে আমরা আমাদের আদম হলো আল্লাহর শেষের দিকের সৃষ্টি। আমাদের আদমের আগে ছিল জিন জাতি, এটা কোরআনে বলা আছে, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সাম। জিন জাতির আদিপিতা জানকে আমি আদমের আগে ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি। তাহলে আদমের আগে পৃথিবীতে জিন জাতি ছিল। জিন জাতির আগে ছিল ফেরেশতা। তার কারণ ফেরেশতারা এই জিন জাতিকে তাড়াইছে, তাদের ঘটনা দেখছে, এই জন্য আল্লাহর কাছে তারা আপত্তি করছিল যে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে যারা রক্তপাত করবে, ফাসাদ করবে, তাদেরকে আপনি বানাবেন, এটা ফেরেশতারা বলছিলেন। তাহলে জিন জাতির আগে ফেরেশতারা ছিল। তার আগে কারা ছিল সেটা আমরা বলতে পারছি না। বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর প্রথম দিকে ডাইনোসর ছিল, অমুক ছিল, তমুক, হতে পারে। কিন্তু আমাদের দলিল, আমরা যেটা এই তিনটে বলছি, এটা আমাদের দলিল যে আমরা আদম, আমাদের আগে জিন জাতি ছিল, জিন জাতির আগে ফেরেশতারা। তাহলে আমাদের আদম থেকে এই পর্যন্ত এটা খুব বড় একটা সময় না। এটা হায়াতুদ দুনিয়ার তাফসির, এটা আপনি জালালাইন শরীফের সবই আল জালালাইন যদি আলেম ওলামা থাকেন, তো এখানে আপনি দেখেন যে এই হায়াতুদ দুনিয়ায় বলা আছে যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা হলো ৭,০০০ বছর। আর এর মাঝখানে ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ৩৫০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামকে ১০ পুরুষ পরে হলো নূহ আলাইহিস সালাম। আমরা এটা ইতিহাসের নাম অনেকবার আপনাদেরকে বলছি। নূহ আলাইহিস সালামের নাম লামাক, মোতাওয়াসা, আকনু, ইয়ারিদ, মাহালাবিল, কাবেল, বানের শীষ, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ১০ম পুরুষের পয়গম্বর হল নূহ আলাইহিস সালাম, এবং নূহ আলাইহিস সালামের ১০ম পুরুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এইগুলো ২০ পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ৩২ পুরুষ পরে হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টা হলো ৪০ আর ৩২ কত হয়? ৬২ পুরুষ। এই সময়টা হলো আমাদের ইতিহাস, যেটা খুব বেশি বড় জিনিস না। এখন আপনি হাদিসে আছে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা। আমাদের ছোট বড় সবাই জানে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা। আমরাও ছোটকালে শুনছি আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা। আদম আলাইহিস সালাম একটা গুনাহ করিয়া ৩৫ বছর কাঁদছে। এসব ছোটকালে আমরাও শুনছি, আমাদের মুখস্থ আছে। এখন আমরা যখন বড় হয়েছি, আল্লাহ জ্ঞানের দরজা যখন আল্লাহ উন্মুক্ত করেছেন, তখন তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এখন বলেন যে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ৩৫০০ বছর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন মাকামে ইব্রাহিম, তো কোরআনে বলা আছে
এটা কোনো দুর্বল সূত্র না। ফি এ আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই মসজিদে হারামের মধ্যে কতগুলি উজ্জ্বল নিদর্শন আছে, তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। এখন এই মাকাম ইব্রাহিম এটা আপনারা যে কোনো হাদিস সব দেখতে পারেন যে একটা খাঁচার মধ্যে, কাছের একটা খাঁচার মধ্যে এটা ভরা আছে কাবাগারের উত্তর পশ্চিম দিকে। তো এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় এটা ছিল কাবাগারের ভিতরে, আল্লাহ রসুল বাইরে ওয়ালের সাথেই রেখেছিলেন, ওমর ফারুক এটাকে দূরে রেখেছেন যাতে তাওয়াফের সুবিধা হয় এবং ওখানে 2 রাকাত নামাজ পড়তে জন্য হাজিরা পারে এই জন্য। এখন এই মাকামে ইব্রাহিমে যে ইব্রাহিম আসলাম পদচিহ্ন, এটা যারা অভিজ্ঞজন তারা এটা পরীক্ষা করে দেখেছেন যে সে পাটা, মানে ইব্রাহিম আসলাম যে পা, এটা হলো 5 ফুট 7 ইঞ্চি মানুষের পা। আজকালকার ডাক্তার বিজ্ঞানীরা তো অনেক কিছু বলতে পারে, তো ওই যে পা এটা এরা মেপে দিয়েছেন যে এটা 5 ফুট 7 ইঞ্চি মানুষের পা। আপনারা চোখে দেখতে পারেন স্বাভাবিক মানুষের পা। তাহলে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম যদি আমাদের মতো হয়, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের মতো, আল্লাহ রসুল মেরাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে কেমন দেখলেন? হুজুরে বললেন যে তোমরা তোমাদের সাথীকে দেখো। নিজে জিজ্ঞাসা করছে যে আমাকে দেখো, এই আমার মতো ইব্রাহিম আলাইহিসসালাম। তাহলে এখন এইগুলি দলিল প্রমাণ আমাদের কোরআনে। কাবাঘর আল্লাহ ফেরেশতার দ্বারা নির্মাণ করেছে করে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। একটা মানুষ যদি হয় 60 হাত, আর সেই মানুষটার ইবাদতের ঘর কি 20/12 হতে পারে? কাবাঘর তো 20/12 ফেরেশতাদের ভিত, এটা তো কেউ নাড়াতে পারে না, ওটার উপরেই যতবার হয়েছে ওইটার উপরে নির্মাণ হয়েছে। তাহলে 20/12 ঘরের সামনে একটা 60 হাত মানুষ নামাজ পড়ে কেমনে? সে যদি ঘরের সামনে দাঁড়ায় তো ঘরটা থাকবে তার হাঁটুর নিচে। তাহলে এই কথাগুলি কোরআনে থাকার পরেও আপনার আদম আলাইহিসসালাম 60 হাত, মুসলমান সেটা মানে না। এখন আপনারা চিৎকার করে বলেন উনি হাদিস মানে না, ওনার কথা শোনা হবে না। তো এ হলো আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, যেটা আপনার প্রথম আয়াতেই শুনলেন যে আল্লাহর পথে মানুষকে যারা বাধা দেয় তাদের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেন। আপনার যদি আল্লাহর প্রতি ভয় থাকে তা আপনারা কোরআন পড়ে দেখেন যে আপনারা কীভাবে এই কথাগুলো বলছেন, আপনারা কি যুক্তি আপনাদের কাছে আসে এই কোরআনের এই কথাগুলি, এগুলো কোরআনের কথা। তারপর বাস্তব যুক্তিতে যদি আসেন তাহলে আসেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 7000 বছর, তারপর আরও প্রায় 1500 বছর, 8000 বছর। তা আপনারা কম্পিউটারে একটু যোগ বিয়োগ করলে অ্যাকুরেট পাবেন। আমি একটু মানে গড়ে মৌখিক হিসাবে বলছি। আমরা এখন কয় হাত আছি? 4 হাত ধরেন, সবচেয়ে বড় মানুষ 4 হাত। তো 4 হাত যদি আমরা থাকি তাহলে আমাদের মাইনাস হলো কত? 56 হাত। 60 হাত থেকে 4 হাত আমরা আসি, তাহলে 56 হাত আমাদের কমে গেছে। কারণ 56 হাত যে কমলো, তা 1000 বছরে কয় হাত কমলো বলেন? 8000 বছরে আমাদের 56 হাত কমে গেল। তো 1000 বছরে কয় হাত কমছে? 7 8 56, 7 হাত। 1000 বছরে 7 হাত যদি কমে তাহলে 7 8 56, 8000 বছরে 56 হাত কমবে, কি ঠিক কিনা বলেন? তাহলে 1000 বছরে 7 হাত কমে। তাই যদি হয়তো এখন থেকে 1000 বছর পরে আমাদের আছে 4 হাত, এই 4 হাত তো যাবেই, তারপর 0, তারপর -3 হাত। এটা কি হবে? তাহলে আপনারা আলেম সাহেবরা যে বলেন, আপনারা তৈয়ার হইয়া কবরে যায় না। আমি কিচ্ছু বলবো না, আপনারা যা বলেন, আমি কার সাথে লড়াই ঝগড়াও করবো না। আপনারা বাধা দেন, আল্লাহ দেখছে, আমি বিচারও চাই না, আল্লাহ নিজেই বিচার করবেন। কিভাবে আপনারা এই কথাগুলো বলছেন? এই জন্য দুনিয়ার মানুষ মুসলমানদেরকে বলে, যান আপনারা ফরেন রাইটারদের বই পড়ে দেখছেন, মুসলমানদের কথা বলতে গেলে অর্থোডক্স মুসলিম সেট। স্যার আপনারা তো বিদেশি লেখকদের বই পড়ে দেখবেন, তারা অর্থোডক্স মুসলিম সেট। এই অর্থোডক্স মানে গোড়া, গোড়া মানে তাদের কথার কোনো যুক্তি নাই। হুজুরে বলছে তো এটা ঠিক আছে, কিন্তু হুজুরে বললো এটা ঠিক আছে, কোরআনের আয়াত হলে এটা আপনি বলতে পারেন, যে কোরআন ছাড়া অন্য কোনো ব্যাপারে তো আপনি এটা বলতে পারেন না। তাহলে আপনারা কি করে এই কথাগুলো বলেন? কিভাবে আপনি মানুষকে বুঝাবেন বলেন? যদি 60 হাত হয় তো 8000 বছরে, তাহলে 1000 বছরে 7 হাত, 7 8 56 হাত কমবে। তার কী জবাব আপনি দেবেন এটা মানুষকে বলেন? এই জন্য তো আমাদেরকে অর্থোডক্স বলা হয়।
এই হাদিস আপনারা মানেন আর হাদিস মানিয়ে ভেসতে যাবেন, আর আল্লাহকে অপমান করছেন। আল্লাহ কি বলছে সেদিকে আপনার খেয়াল নাই। আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ যা বলার কোরআনে বলেছেন। মাকাম ইব্রাহিমের কথা কোরআনে আছে। শ্রীলঙ্কায় আদম আছে পা দেখাচ্ছেন, এটি কি কোরআনে আছে? আদম হওয়া তো আল্লাহর হাতের তৈরি প্রিয় বান্দা। তাহলে এই মানুষগুলি যেভাবে কীভাবে আল্লাহ রাখছেন বলে আপনি হাদিস আছে বলে আপনারা এটা বলেন। আর আমাদের কাছেও হাদিস আছে, আমরা তো বিনা হাদিসে বলি না, আমাদের কাছে তো ওই আসে না, আমরাও হাদিস থেকে বলছি। সে হাদিস হলো ইবনে কাসির, আল্লামা ইবনে কাসিরের গ্রন্থ দেখেন। আল্লামা ইবনে কাসির, যিনি ইবনে কাসির তাফসীর লিখেছেন, ওনার একটা ইতিহাস লেখা আছে কাসাসুল আম্বিয়া আরবিতে। সেখানে এটা পরিষ্কারভাবে লেখা আছে যে আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে তারপরে যা কিছু হওয়ার সেখানে হয়েছে, তারপরে আদম হওয়ার বিবাহ, তারপরে ভুলবশত শয়তানের অসহায় তাদের ফল ভক্ষণ করা, এই সব কিছু ঘটার পরে আল্লাহ তাআলা যখন তাদেরকে পৃথিবীতে যাওয়ার সিদ্ধান্ত দিলেন, সিদ্ধান্ত দেওয়ার কারণটা কি? কোনো অপরাধ না। আল্লাহ বলেন যে তোমরা যে খাবারটা খেয়েছো অল্প সময়ের মধ্যে তোমাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য তোমাদেরকে এ বেতুমে না জামিয়া, তোমরা এখান থেকে সবাই নামো। নামার অর্থ এই না যে তুমি অপরাধ করেছো, তুমি তো ভুলে গেছো। আল্লাহ বলেছেন ফান্নাসিয়া ওয়ালাকাদ দাহিদনা ইলা আদম ফান্নাসিয়া। আল্লাহ বলেন আদমের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু সে সেটা ভুলে গেছে। আর ভুল করলে মাপ, কাজে আদমের কেন গুনাহ হবে? এই কথাগুলো আপনারা লক্ষ্য না করে যা বলছেন অদ্ভুত কথা, এগুলি কি সম্ভব? অর্থোডক্স কেন আমাদেরকে বলা হয়? সে ইবনে কাসির যে কথা বলছেন সে হলো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন যে জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল আদমের জন্য নিয়ে চলো, হেভারসেক লাঞ্চ। তার কারণ এই পৃথিবীতে খাদ্য তৈরি করতে অনেক সময় লাগবে। কাজে আদম যেন অনাহারে না থাকে, মাও অনাহারে না থাকে, তাদের জন্য জান্নাতি খাবার নিয়ে যাও এবং তাদেরকে সব কিছু শিখিয়ে দাও। কীভাবে চাকা বানাতে হবে, কীভাবে জোয়াল বানাতে হবে, কীভাবে লাঙ্গল বানাতে হবে, এগুলি আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়ার জিবরিল আমিনকে বলেছেন। এবং এইভাবে তারা পৃথিবীতে সুন্দর একটা জীবনযাপন করেছেন। আর সেটাকে আপনারা এইভাবে কথা বলছেন। আমার এই যে ছোট বই নিয়ে আসি না, এই বইগুলো আপনারা পড়েন, তাহলে আপনারা নিজেরা জবাব দিতে পারবেন। শোনেন, একটা মানুষ আমরা, তাই না? তো আমরা হাল চাষ করার জন্য আমাদের গরুটা আমাদের বরাবর, কোনোটা আমাদের সে একটু উঁচু, কোনোটা আমাদের নিচু, গড়ে কিন্তু আমাদের বরাবর। অধিকাংশ বড় গরুগুলি মানুষের সাথে বড় হয়। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আমি ভাই আপনাদের চাঁপাইনবাবগঞ্জে খাসেরহাট, ওইখানে আমার একটা প্রোগ্রাম ছিল অনেক আগে। তো খাসেরহাটে খুব নাম করা গরুর হাট আছে। তা আমার মনে শখ যে আমি একটু খাসের গরুর হাট দেখব। তো গেছি, অনেক দূর থেকে তাকাই দেখি যে শুধু গরু দেখা যায়, কোনো মানুষ নেই। তখন আমি অবাক হয়ে গেলাম যে মানুষ নাই, তো গরু কী করে এখানে আসলো। আগাই, তো আস্তে আস্তে আগাতে গিয়ে যখন হাটের কাছে চলে গেলাম, তখন যে ওই যে গরুর লাইনের মধ্যে মানুষ, অসংখ্য মানুষ, কিন্তু মানুষগুলো গরুর চাইতে ছোট, এই জন্য দূর থেকে মনে হয় যে খালি গরু, মানুষ নেই। তাহলে এই যে সৃষ্টির একটা ভারসাম্য। তো আদম আলাইহিস সালাম যদি 60 হাত হন, তা হাল চাষ করার গরুটা লাগবে কয় হাত সেটা বলেন? হ্যাঁ, সে যে ঘোড়ায় চড়বে, ঘোড়াটা লাগবে কত বড়? আর এইরকম গরু ঘোড়া যদি পৃথিবীতে থাকে, আর এর 100টা যদি আল্লাহ সুন্দরবনে পাঠায়, তো 1 মাসের আগে সুন্দরবন খাইয়া শেষ করে ফেলবে। এর এক একটা জানোয়ারের তো দৈনিক বহু টন খাদ্য খাইতে হবে। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের জাতির জন্য একটা বড় উট পাঠাইছিল, এটা কোরআনে আছে না? এই একটা উটের খাবার তারা জোগাড় করতে পারে নাই, যার জন্য শেষ পর্যন্ত তারা উটটাকে তারা হত্যা করছে। প্রথম তো খাবার ভাগ করা হয়েছিল যে আল্লাহর উঠে একদিন খাবে, তোমাদের উঠে অন্যদিন খাবে। পরে কোনভাবে পোষায় না, উটটাকে তারা আকারুহা, উটটাকে তারা হ্যামস্ট্রাং করলো, পা কেটে দিল। তাহলে একটা পশুর খাবার তারা জোগাড় করতে পারে না। তাহলে আদম আলাইহিস সালাম যদি 60 হতে, আর যদি উট গোড়া গরুগুলি যদিও 100 হাত, 150, 200 হাত লম্বা, তাহলে এক একটা তো 20 টন খাবার খাইয়ে ফেলবে একদিনে। আর জঙ্গল তো থাকবে সব বুকের তালে, সব ছিঁড়িয়ে পৃথিবী উজাড় করে দেবে তারা। এটা কি সম্ভব? তো এই ধরনের কথা আপনারা কেন বলেন, যার জন্য আপনারা আমাদেরকে গালি শোনাচ্ছেন? বিদেশি জ্ঞানীরা আমাদেরকে বলে অর্থোডক্স মুসলিম স্টেট। হোয়াট? সেটা কেন বলবে তারা? আমাদের কারণে বলছে যে তোমরা অযৌক্তিক কথা বলো। তো এই জন্য এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকেন। আর আমি বলবো যে আপনারা যারা কোরআনকে ভালোবাসেন,
তাদেরকে আমি বলি না যে আপনারা কোনো একটা সংঘর্ষ বা কোনো একটা খারাপ অবস্থায় যান, এটা আমরা কামনা করি না। তবে আপনাদের একটা আন্তরিক চেষ্টা থাকবে যে যাতে আমাদের এই কোরআনের তাফসীরটা বন্ধ হয়ে না যায়। তার কারণ শত্রুরা তো চাইবে যে এটা বন্ধ হয়ে যাক, তার আনন্দিত হয়। এই জন্য আপনাদের যতটুকু জ্ঞান বুদ্ধি আসে, কলা কৌশল আসে, জান্নাতের আশায় আপনারা এই ব্যাপারটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এটার পিছনে তো একটা চক্র কাজ করছে, এটা তো ভালো মানুষই করে না। বহু আলেম ওলামা আমাদের কথা শুনে আমাদের বই পুস্তক কিনে পরে এরকম বহু প্রতিষ্ঠানের ফাজিল কামেল প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা আমাদের বই পুস্তক নিচ্ছে। সব মানুষ তো খারাপ তা না। তো এই জন্য এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং এই হাদিসটা সম্পর্কে যাতে আপনারা জবাব দিতে পারেন সেটা আমি বললাম। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে হাদিসগুলি সম্পর্কে যদি বলতে চান তা আমার ইউটিউব দেখেন অথবা আমার বই পড়েন। তার কারণ এগুলো নিয়ে বসাবসি করতে গেলে অনেক সময় সমাজে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যাতে আলেম সমাজের দুর্নাম বদনাম হবে। আপনি হয়তো গণ্ডগোল করবেন না, আমি করব না, কিন্তু মাঝখান থেকে এমন কিছু লোকে এমন কিছু করবে যার জন্য এটা আমাদের আলেম সমাজের দুর্নাম হবে। কাজে এই জন্য আপনারা যদি পারেন আমার কথা জবাব ইউটিউবে দেন, আমি ইউটিউবে দেওয়া আছে আমার কথা, আপনারাও দেন, ইউটিউবে জবাব দেন যে এর কী জবাব আছে, আমি কি ভুল করছি এখানে সেটা আপনারা উত্থাপন করেন এর বিপক্ষে। তখন আমি বুঝি যদি আমি কোরআনের বিপক্ষে কিছু বলে থাকি তা আমি তওবা করতে বা এটা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি অত কোনো বড় আলেম না, আমি একজন সাধারণ আল্লাহর গোলাম, আমি বান্দা গোলাম। কাজে এটা আমাকে বুঝতে হবে। এটা আপনি গায়ের জোরে আপনারা দল বড় এটা কোনো দলিল না। সব আলেমরা বলে, সব হুজুররা বলে এইটা যে দলিল দেন, এইটা কোনো দলিল না। কোরআন থেকে বলেন যে কোরআন কি বলে, সব হুজুররা কী বলে এটা আল্লাহ আমাদের মানতে বলেন নাই। আল্লাহ বলছেন কি ওয়ান তুতে আকসারা মানফিল লুক আনসাবিল্লাহ, হে রাসূল পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি আপনি অনুকরণ করেন তো ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। কোরআন আয়াত ওয়ান তুতে আকসারা মানফিল লুক আনসাবিল্লাহ, কোরআনের আয়াত। কাজে এই জন্য আমি অনুরোধ করব যে আমরা সমাজে এভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করব, এটাই বিধর্মীরা খুশি হবে, ইসলামের শত্রুরা খুশি হবে, এরকম একটা কাজ আমাদের দ্বারা যাতে না হয় আমি সেটা আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা যদি একটা জিনিস সত্যিকারই বোঝেন যে আমার এটা ভুল, সেটা আপনারা দলিল প্রমাণ করেন, ইউটিউবে তার জবাব দেন, আমি দেখব। যদি হয় তাহলে আমি বলবো যে না এটা আমার ভুল ছিল, অসুবিধা কী আছে। আর যদি কোনো প্রমাণ করতে না পারেন খালি বলেন অমুক হাদিস মানে না, এতে এক দলিল আপনাকে। আর এক দলিল হলো সব আলেমরা কয়। তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হবেন।